আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি নাজমুল দারিয়া। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আজ দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে কবি সুকান্ত মেলা। কবি সুকান্ত ভট্টাচার্যের মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে তার পৈতৃক ভিটায় এ মেলার আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে বিকেলে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এছাড়া বাংলাদেশের বিভিন্ন নামী দামি শিল্পীর অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেলাকে ঘিরে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ফরিদপুরে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল লিমিটেডের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে হাসপাতালের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে হাসপাতালের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাসপাতালের আরএমও ডাক্তার গাজী অলিউল ইসলাম, ইনচার্জ ফরিদুল হুদা, অ্যাকাউন্টস অফিসার জাহিদুল ইসলাম সহ হাসপাতালে কর্মরত নার্সগণ এ সময়ে উপস্থিত ছিলেন। মাদারীপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোসাম্মদ ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফাতেমা তাজরিন তন্নি ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ীরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসক বলেন, ভোক্তার অধিকার রক্ষা করা সরকারের অন্যতম অঙ্গীকার, এজন্য সকলকে সচেতন হতে হবে। এছাড়া বাজারে ন্যায্য মূল্য, নিরাপদ খাদ্য ও প্রতারণা রোধে ভোক্তা অধিকার আইন যথাযথভাবে প্রয়োগ করতে হবে। গতকাল মাদারীপুর হর্টিকালচার সেন্টারে আঞ্চলিক কৃষি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাইফুল আলম। প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার প্রকল্পের আওতায় কর্মশালায় পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও জলবায়ু সহনশীল কৃষি নিশ্চিত করার লক্ষ্য তুলে ধরা হয়। অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খায়রুদ্দিন মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পার্টনার প্রকল্পের প্রোগ্রাম কোঅর্ডিনেটর আবুল কালাম আজাদ। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত, আমি আবার বলছি ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।